আজকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জামাইয়ের বেশে। কথা বলেন না কেন? আলেমদেরকে যখন কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, হাতে ডান্ডা বেরি, পায়ে ডান্ডা বেরি, মাথায় হেলমেট, আলেমদেরকে 10 জন 20 জন চাপিয়ে ধরে এমন ভাবে আদালতে হাজির করত মনে হয় পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী। আর আজকে আমরা তাকায়া দেখলাম তাদেরকে আদালতে হাজির করা হচ্ছে, তারা খোশ মেজাজে আছে, হাসি গল্প করতেছে। ইনু সাহেব বলতেছে আপনারা আনন্দ করেন, আপনারা মজা করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে ইনু সাহেব বলতেছে আপনারা এখন আনন্দ করেন, হাসি তামাশা করেন। পলক সাহেব আবার বলা হচ্ছে স্যার আপনি কেমন আছেন? পলক সাহেব বলতেছে দোয়া 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 চাই। কি কয়? দোয়া চাই। আবার আমাদের দীপুমণি, তাকে সাংবাদিকেরা বলতেছে আপা আপা আপা। আরে কি আপা ডাক, মনে হয় মায়ের পেটের বোন। আপা আপা এখনো কইতেছে, কয় আপা আপা আপনি কেমন আছেন আপা, আপনার শরীর কেমন? কথা কন না কেন বাজান? আমাদের দেশে কিন্তু তেলবাজির অভাব নাই, কথা কন ঠিক কিনা? কেন তাদেরকে জামাই আদর করা হচ্ছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করার কারণে বিশ্ব মিডিয়ার সাংবাদিক থাকতে পারে, এজন্য কৌশল করে কি তাদেরকে ভালো পোশাক পরে এভাবে হাত করা ছাড়া নিয়ে আসা তোলা হলো, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? তাদের মুখে হাসি আর জাতির মানুষ কিন্তু দেখতে যায় না। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা, মনে হয় বিরক্ত হয়েছেন আমার কথা। যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল, আলেমদের হাতে পায়ে ডান্ডা বিড়ি পড়াইছিল, আমরাও চাই তাদের যেন চূড়ান্ত ভাবে শাস্তি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদেরকে আদালতে তোলা হচ্ছে। ইনু সাহেব, রাশেদ খান, মিলন সাহেব, দীপুমণি, বুঝলেন না আপনারা? পলক সাহেব, বড় বড় নেতারা, তাদেরকে তোলা হচ্ছে। তারা সেইভাবে খুশি, মানে নৌমন্ত্রী সাজে গুজে জ্যাকেট ট্যাকেট লাগে, মানে বিশাল একটা ব্যাপার। দেখে মনে হচ্ছে না জেলখানা থেকে, মনে হচ্ছে মানে কোন বিমান থেকে নামতেছে। এ কথা কোন নাকি আপনারা? হ্যাঁ, মনে হচ্ছে বাংলাদেশ বিমানে থেকে নামতেছে, সেইভাবে আদর আপ্যায়ন করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সুখে রাখেন, আপনাদেরও দায়িত্ব। না একে দয়া মায়া বেশি তো, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে না, কথা কয় না কেন? এরা আমল করতেছে, কিন্তু আলেমদের সাথে যখন খারাপ ব্যবহার করে তখন এদের মনে ছিল না যে এরাও মানুষ, মানুষের বাচ্চা। কথা বলে ঠিক কিনা? আজকে অপরাধীদের সাথে ভালো ব্যবহার করা হয়, আর এদেশের শ্রেষ্ঠ ওলামা ইকরামদের সাথে যারা বেয়াদবি করেছিল, যাদের হাতে এদেশের হাজারো মানুষের রক্ত লেগে আছে, আমরা চাই এই দেশে যারাই অপরাধ করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, দুর্নীতির পাহাড় পরিমাণ টাকা যারা নিজের অ্যাকাউন্টে জমা করেছে, প্রত্যেকটা নেতার বিচার বাংলাদেশের আদালতে হবে। কথা বলে ঠিক এরা। আর এই দুনিয়ার জমিনে যদি কোনো কারণে ওরা ছাড় পায়, আল্লাহর আদালতে ছাড় পাওয়ার কোনো সুযোগ। আমরা জানি টাকার জোরে, টাকা দিলে নাকি জেলখানায় সব পাওয়া যায়, এই জন্য মনে ওরা না একটু ভালো আছে নাকি কম। আমরা এগুলো শুনতেছি, জেলখানায় টাকা দিলে বিশেষ সুযোগ সুবিধা পাওয়া যায়। এনাদের তো টাকার অভাব নেই, 16 বছরে কি কম টাকা কামাইছি? ওইরকম 20-30টা জেলখানা পেলবে ওরা। কথা কোন ঠিক না? টাকা দিয়ে চালাবে, এত টাকা ওনাদের কাছে। এই জন্য মানে কি সুন্দর ভাব ভুগ নিয়ে আজকে আসছে। আলেমদের হাতে হাত করা থাকতো, আর এরা টাকা দিতেছে। জাতির সাথে আর কত তামাশা করবেন আল্লাহ। আল্লাহ যেন এদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। চাচা কি হয়েছে? হ্যাঁ, কি সমস্যাটা কি আপনার? এত কথা বলেন কেন? মুরব্বী মানুষ। হ্যাঁ, খারাপ লাগতেছে? চাচা খারাপ লাগতেছে বাবা? আপনি কি ওই দল করতেন নাকি আগে? আপনি এত টেনশন করতেছেন কি? এক বিপদ চাচা, টেনশনে পড়ে গেছে। একটু অপেক্ষা করেন। খারাপ লাগতেছে? দোয়া করব। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? শামীম ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। কথা বলেন ঠিক না? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না।
অনেক কথা বলার আছে বাজান, সময় নাই তো আমার হাতে, আপনাদেরকে আমি কষ্ট দিতে যাই না। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। তাহলে আমরা কখনো শিরিক করব না, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা শোনো, একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন মানুষ মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো ব্যাপারটা বুঝতে পারলাম না, ঘটনাকে একটু দয়া করে খুলে বলেন। আল্লাহ রাসূল তখন বলতেছেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছিল। জালেম বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু হাদিয়া দিয়া যাওয়া লাগবে। একজন ইমানদার ওই দিক পথ দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই আমি একজন ইমানদার, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। বলে, শোনো প্রতিমার নামে কিছু না কিছু দিতেই হবে, না হলে বাদশার অর্ডার অনুযায়ী দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দেব। তখন বলতেছে, ভাই দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। জালেম বাদশার লোকেরা এইবার এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমানদার চিন্তা করলো, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না দিয়ে যাও, কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। ডেকে বলে, শোনো কিছু না কিছু দিতেই হবে, না হলে কিন্তু তোমাকে আমরা সাথ দেব না। বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি কিন্তু আল্লাহ দিতে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, শোনো এর আগে কয়েকদিন আগে এক ইমানদারকে সুযোগ দিয়েছিলাম, প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, মাছি মারার মতো সামান্য শিরক আমি করতে পারবো না। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, হয় একটা মাছি মারবা, না হলে কাল্লা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশারা এক কোপে জালেম বাদশার লোকেরা দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দিল। আমার ভাইয়েরা, আমার নবী বলে যে মাছি মেরে নিরাপদে চলে গেল, মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে জাহান্নামে চলে গেল। আর যে ব্যক্তি মাছি মারার মতো সামান্য শিরিক না করে দেহ থেকে কাল্লাটা দিয়ে গেল, এই ব্যক্তি রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এজন্য বাজান সামান্য শিরিকও করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আর আপনি আমি কত শিরিকের ভিতরে ডুবে আছি, কথা কন না কেন? আমরা স্লোগান দেই, ধর্ম যার যার, উৎসব সবার, আছে না নাই? অমুসলিমদের মেলা হয়, পূজা হয়, আনুষ্ঠানিকতা হয়, মুসলমান বউ মুসলমানদের নিয়ে মেলায় যায়, কথা কন না কেন? আপনাদের এলাকায় মনে হয় যায় না? বউ বাচ্চা সঙ্গে নিয়ে মেলায় যাইতে স্যার গান গায়, কয় মেলায় যাই রে, মেলায় যাই রে, আছে না না? আপনি বলেন তো বাজান, ধর্ম যার, উৎসব তার। মুসলমানের উৎসব মুসলমানের কাছে, অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে।